if xr equals to cos theta r plus I sin theta r, then the value of x1 x2 x3 dot 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 plus 1 by x1 x2 x3 dot 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 is option A 2i sin theta 1 plus theta 2 plus theta 3, option B 0, option C 2 cos theta 1 plus theta 2 plus theta 3 dot dot dot, option D none of this. সুন্দর একটা প্রবলেম, এবং প্রবলেমটা বেশ কিন্তু সহজ, দেখে মনে হচ্ছে জটিল। তা কীভাবে করি দেখো। তাহলে এখানে আমার যেটা দেওয়া রয়েছে যে এক্স আর ইকুয়ালস টু কস থিটা আর প্লাস আই সাইন থিটা আর। এই যে কস থিটা আর প্লাস আই সাইন থিটা আর সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা আর। তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার আর সমান কত হবে? 1 বাই ই টু দি পাওয়ার আই থিটা আর দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আর। তাহলে এই যে এটা কস থিটা আর প্লাস আই সাইন থিটা আর একটা বড় আকার ছিল, সেটা কিন্তু সহজেই আমরা ই টু দি পাওয়ার আই থিটা আর ফর্মে দেখে লিখতে পারি। আর 1 বাই এক্স আর এটা সূচকের নিয়ম, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার আই থিটা আর, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন আমাদের কী বের করতে হবে না x1 x2 x3। দেখো তাহলে x1 ইন্টু x2 ইন্টু x3 কত হবে? ই টু দি পাওয়ার আই থিটা 1 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা 3, এরকম চলতে থাকবে। সূচকের যে নিয়ম তাহলে কী হয়, বেসগুলো ই রয়েছে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস আই থিটা 2 প্লাস আই থিটা 3, আমি যদি আই কমন নিই তাহলে ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, তাই না? ঠিক একইভাবে 1 বাই x1 ইন্টু x3 কত হবে? 1 বাই ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, আবার সূচকের নিয়ম ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। তাহলে আমাদের কী দেওয়া আছে? x1 x2 x3 ডট 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 প্লাস 1 বাই x1 x2 x3। অতএব নাও x1 x2 x3 প্লাস 1 বাই x1 x2 x3 এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। আগে বের করেছি x1 x2 x3 মান হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস 1 বাই এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। এবার দেখো আমরা এখানে কি পেলাম, যে ই টু দি পাওয়ার আই থিটার সমান হচ্ছে কস থিটার প্লাস আই সাইন থিটার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার কত হবে? তাহলে থিটার জায়গাতে মাইনাস থিটার, তাই তো? তাহলে কস মাইনাস থিটার প্লাস আই সাইন মাইনাস থিটার। আমরা জানি কস অফ মাইনাস থিটা কস থিটা, কস থিটার মাইনাস আই, আর সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার মানে যোগ করে দিই, তাহলে দেখো আই সাইন থিটা আর আই সাইন কেটে যাচ্ছে, তাই বলতে পারবো
ই টু দি পাওয়ার আই থিটার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার সমান হচ্ছে 2 কস থিটা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, এটা যদি থিটা বলি, ই টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান কত হবে 2 কস থিটা, মানে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। তাহলে দেখো আমাদের যে অপশন কি রয়েছে, অপশন সি। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি। এ প্রসঙ্গে মনে রাখো যে ই টু দি পাওয়ার আই থিটা ইকলস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এই যে ফর্মুলা এ বলা হয় অয়লার ফর্মুলা, অয়লার্স ফর্মুলা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এবং লক্ষ্য করে দেখো এই যে এই ফর্মুলার সাহায্যে আমরা কসকে লিখতে পারলাম কস থিটা ইকস টু 1/2 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এবং একইভাবে সাইন থিটা এখন লিখতে পারবো হাফ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে কস থিটা এবং সাইন থিটাকে ই ফর্মে কিন্তু এই অয়লার্স ফর্মুলা দিয়ে আমরা কিন্তু কনভার্ট করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এটা হবে 2y। তাহলে আমরা কী বলতে পারি, কস থিটা ইকুয়াল টু 1/2 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর সাইন থিটা ইকুয়ালস টু 1/2y ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ঠিক আছে।